চা পাতি, চা পাতি মানে সার। সার কীভাবে তৈরি করব? এক জায়গায় রেখে। এই দেখো সকলে আমার ড্রাগন গাছ। আর গরমকাল মানেই ড্রাগন গাছের সুন্দর ফল আসা, গোলাপি ফল, লাল ফল, সাদা ফল, ড্রাগন ফল। তো ড্রাগন ফলের জন্য, ফল আসার জন্য খাদ্য তৈরি করতে হয়। এগুলো সব চা পাতি। এই যে এখানে চা পাতি পুরো 1 ড্রাম এই যে বাটি ভরে রাখছে। এগুলো হলো নগদ জমানো চা পাতি, আর এইগুলো হলো ছাদের উপরে জমানো চা পাতি। তো এটা এখন দিয়ে দিলাম। এখানে পুরোটাই চা পাতি জমছে, আরও অনেক চা পাতি জমছিল, সেগুলো সব দেওয়া হয়ে গেছে সার হিসেবে। আমি সাধারণত সার হিসেবে বাইরের জিনিস কখনোই দিই না, বাইরের কিনা সার কখনোই দিই না। ঘরের তৈরি করা সার, জৈব সার হোক, চা পাতি সার হোক, শাক সবজি পচায় যে সার হোক, সেইগুলাই দিয়েই আমি গাছে দিয়ে থাকি। এবং এইগুলার দেওয়ার কারণে গাছের শক্তিটা খুব ভালো থাকে এবং মাটির উর্বর শক্তিও নষ্ট হয় না। ড্রাগন গাছে অনেক বেশি যত্ন করা লাগে, অনেক বেশি। ড্রাগন গাছের অনেক বেশি যত্ন করা লাগে, তাহলে ফলটাও খুব ভালো মতন আসে। আমার এখানে ড্রাগন গাছ আছে, ভালো জাতের ড্রাগন গাছ। জাতটা কি আমার মনে নাই, যখন নিয়ে আসছিলাম দেখেন এই যে সুন্দর কচি ডাল গজাইছে। তো কিছু কিছু সময় ডাল গজাতে দিতে হয়, মানে ডাল কাটা যাবে না। এই যে ছোটো ছোটো ডালগুলো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ডালগুলা কাটা যাবে না, এবং আমি এখন কাটবও না। কারণ আমার এখন ড্রাগন গাছের বৃদ্ধির জন্য, ড্রাগন ফল বৃদ্ধির জন্য আমাকে এখন ডাল লাগবে। ড্রাগন গাছের যে শাখা পোশাখা বেরোচ্ছে, এখান থেকে ফল হবে পরের বছরে। আর এই ড্রাগন গাছের এই শাখা পোশাখা যদি নাই থাকে, আমি যদি কেটেই ফেলাই, তাহলে কিন্তু পরের বছর ফল পাবো না। তো একটা বছর যদি ড্রপ দিই, একটা বছর যদি আমি গাছের ডালপালা যদি না কাটি, তো পরের বছর কিন্তু আমি অনেক বেশি ফল পেতে পারি। ড্রাগন বিষয় নিয়ে আরও যদি কোনো চিন্তাভাবনা থাকে বা কথাবার্তা যদি থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে পারেন। আমার এখানে কয়টা টবে আছে? 1 2 3টা 4 5 6 7 8টা টবে ড্রাগন গাছ লাগানো আছে। মোটামুটি ড্রাগন গাছ যখন ধরবে, ড্রাগন ফল যখন ধরবে, তখন আরেকটা ভিডিও ধরবো, তখন একটা ভিডিও ধারণ করব, আবারও ভিডিও অনলাইনে দিয়ে দেব, যাতে অন্যদের যদি গাছপালা থাকে, ড্রাগন গাছ থাকে, তো সেখান থেকেও যেন তারা উপকৃত হতে পারে। এটা হলো ছাদের ব্যাপার। আমি তো অনেক সবজি মোটামুটি লাগাই বা লাগিয়েছি। সবজিগুলা ছাদে কিছু বোম্বাই জাতের গাছও টবে লাগানো হয়েছে। এগুলো সব বোম্বাই জাতের গাছ। তো এই গাছের ফলন সম্পর্কে এবং এই গাছের ফল আসলে তখন আরেকটা সুন্দর করে ভিডিও দিব। মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ড্রাগন গাছের তো কথা বলাই যাবে না, এত সুন্দরভাবে ডালপালা হয়ে যাচ্ছে, বাড়তেছে। তো এই বছর শাখা পোশাখা বাইর হলে অনেক সময় হয় কি, যে শাখা পোশাখা বাইর হলে ফলটা আসে না, তো দুঃখ নাই। 25 সালে ফল আসেনি, শাখা পোশাখা বাইর হয়েছে 26 সালে, তখন ওই ডালেই ফল এসে যাবে। তখন আমি এখন পাবো 4টা কি 5টা ড্রাগন ফল, আর শাখা পোশাখা বয়স 1 বছর 1.5 বছর হওয়ার পর, তখন ওইখান থেকে আমি মিনিমাম পেয়ে যাব আরও 20টা 30টা ড্রাগন ফল আমি পাবো। গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে, কারণ সারও সেইভাবে করে দিয়েছি। আর কেবলই তো আমি আপনাদেরকে দেখালাম সার সম্পর্কে। অসাধারণ, খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছের, খুবই সুন্দর গ্রোথ হয়ে যাচ্ছে।